ওয়ান অত ডাইরেক্টরশিপের নাম হচ্ছে মির্জা আব্বাসের ব্যাংক হয়ে গেল ঢাকা ব্যাংক। 91 থেকে 95 সাল পর্যন্ত একটা ব্যাংক প্রতিষ্ঠা করতে ক্যাপিটালের প্রয়োজন হতো 25 কোটি টাকা। পেইড আপ ক্যাপিটাল ছিল 12.5 কোটি টাকা। 12.5 কোটি টাকা 50 জন ডিরেক্টর হতে পারতেন। 50 জন ডিরেক্টর হইলে কত করে পড়ে? জাস্ট 12.5 কোটি টাকা, সেই 50 লাখ টাকা করে পড়ে, নাকি আরও কম? 25 লাখ টাকা করে পড়ে। 25 লাখ টাকা হলে আপনি 12.5 কোটি টাকা আপনি পেইড আপ ক্যাপিটাল। তো অথরাইজড ক্যাপিটাল হলো 25 crore টাকা অথরাইজড ক্যাপিটাল। কথাটা শুনবেন। তো মির্জা আব্বাস এবং এই যে প্রাইম ব্যাংক ডক্টর আর.এ. গনি, তখন এই যে দুটা ব্যাংক, এই বিএনপির সময় শুধু দুটা ব্যাংকই অনুমোদন দেওয়া হচ্ছে, এবং ইয়ার সময় জেনারেল এরশাদের সময় দুটা ব্যাংক পাইলে, একটা ইসলামী ব্যাংক, একটা সিটি ব্যাংক। এই ছিল বেসরকারি 4টা ব্যাংক মাঠে রান করছিল। এবং বাকি যে 54টা ব্যাংকের মধ্যে গভর্নমেন্ট ব্যাংক ছাড়া বাকি সবগুলো ব্যাংক শেখ হাসিনা দিয়েছে। 2001 থেকে 6 পর্যন্ত একটি ব্যাংকও দেওয়া হয় নাই। তো মির্জা আব্বাস হচ্ছেন এই 12.5 কোটি টাকার যে ব্যাংক, এই 12.5 কোটি টাকার মধ্যে তারা দুইজন ডাইরেক্টরশিপ আছে, মানে তাদের 50 লাখ টাকায় 2টা ডাইরেক্টর হয়েছেন তারা। ওনার আম্মা ছিলেন প্রথমত, আর উনি ছিলেন, এবং বোর্ডে প্রায় উনি বোর্ডের বাইরে ছিলেন, যে অ্যাডভাইজার হিসেবে শুরুর থেকেই অ্যাডভাইজার। উনি বোর্ডের চেয়ারম্যান হতেন না, বা আদার্স কিছু হইতেন না। তো আমার কথাটা হচ্ছে যে, এবং অন্যান্য মতাদর্শের লোকজন আওয়ামী লীগ করে, অন্যান্য দল করে, এরা হচ্ছেন বেশি ছিলেন হ্যাঁ, না বোর্ডে। আমি আপনাকে শেষ করে দিই এই কথাটা। তো এখন মির্জা আব্বাসের ব্যাংক, ঢাকা ব্যাংক মির্জা আব্বাসের ব্যাংক না। ঢাকা ব্যাংক ভেরি মাছ, মানে বিভিন্ন দল করা, বিভিন্ন সম্প্রদায়ের লোকজন সহ, এবং ওইখানে দুইজন আমি শুরুতে জানি, একবারে ওই সময় কিছু প্রিন্টিংয়ের কাজ করতাম, ওই সময় 2জন অন্য ধর্মের লোকজন আছেন, বেশ কয়েকজন পরিচিত মুখ বলেই সবাই হয়তো মনে করেন যে ওয়ান ডাইরেক্টরশিপের নাম হচ্ছে মির্জা আব্বাসের ব্যাংক হয়ে গেল ঢাকা ব্যাংক।